ব্যক্তি সারবী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছেন। এক ব্যক্তি বাজারে গোলাম কাজের লোক ক্রয় করতে গিয়েছে। আগেরকার যুগে গোলাম ক্রয় বিক্রি হতো। আমরা যারা মোটামুটি ইসলামিক লাইনে কিছু হলেও পড়াশোনা করেছি আমরা জানি আগের যুগে গোলাম ক্রয় বিক্রয় হতো। কি বলে কাজের জন্য আর কি গোলাম ক্রয় বিক্রয় হতো। তো এক লোক গোলাম কিনতে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর যে বিক্রেতা সে বলল এই গোলামটাকে নিতে পারেন, সব ঠিক, মগর একটু সকল করি করে, সব কি ঠিক সকল করি করে, এ কথা বিশ্বাস করবেন। ক্রেতা যে ক্রয় করবে সে ভাবলো আমার কাজ ঠিক করে হলো, এর কথা বিশ্বাস করা আমার প্রয়োজন। কিনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলে দিল যে এই গোলামটা সব ঠিক, তবে তার মালিক বলছে সকল করি করে, এর কথা বিশ্বাস করা যাবে, কোনো কথা বলতে বিশ্বাস করবা। যাক, কাজটা সব ঠিক মতো করতেছে। স্বামী যে বেচারা কিনে নিল গোলামকে, ও আবার ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার কাজে গেল। 3 দিনের সফরে কোথায় যাবে? বাইরে যাবে। তো বাইরে যাওয়ার সময় বাইরে যাইতেছি, 3 দিনের সফরে ব্যবসার কাজে যাইতেছি বলে গেল স্ত্রী থেকে। ওই জায়গায় যাওয়ার পর কোনো কারণে কোনো সমস্যা, মনে করেন আমরা অনেক সময় ফোন দিই, আমি 10টার ভিতরে ওখানে থাকি, গাড়ির সমস্যার কারণে হোক বা যাতায়াতের সমস্যার কারণে হোক, একটু দেরি অনেক সময় হয়ে যায় কিনা, হয়ে যায়। এই কোনো কারণে হয়তো স্বামী সময় মতো আসতে পারে না, 3 দিনের দিন আসতে পারে না, এই সুযোগটাই ওই লোকটা ওই গোলামটা কাজে লাগায়। ওই স্ত্রীকে আসে বলতেছিল, আপনি জানেন বেগম সাহেবা আপনার স্বামী কেন আসতেছে না? বলে কেন? বলে আপনার স্বামী আসতেছে না 3 দিনের কথা বলে গেল, আসতেছে না এই জন্য সে তো ওখানে একটা বিয়ে করেছে, এই জন্য ওই স্ত্রীকে সময় দিতেছে, আপনার কাছে আসতেছে না। বলে কিভাবে বুঝলা? বলে যে আপনাকে যে ভালোবাসতো যদি বিবাহ না করতো তাহলে সে সময় মতো করে আসতো। বলে তোমার কাছে প্রমাণ কি আছে? তোমার প্রমাণ কি আছে? বলে আসলে আপনি বুঝতে পারবেন। আবার যখন স্বামী আসলো, স্বামী আসার পর স্বামী যখন বাড়ি আসলো বলে দিল যে আপনি যখন বাড়ি থেকে গেলেন আপনার স্ত্রী কি করছে জানেননি? কি করছে? পাশের বাড়ির অমুকের সাথে অমুক দাদার সাথে ওই সম্পর্কে লিখতে দিল, কথাবার্তা বলেছে, দেখা যাক কাছে যে রাত্রিতে আপন করেছে। বলে তোমার কাছে কি প্রমাণ আছে? বলে আপনি যে আসলেন আপনাকে দেখেন, আপনাকে আগে যেমন ভালোবাসতো এখন আর আগের মতো ভালোবাসবে না। বলে প্রমাণ কি? বলে প্রমাণ সামনে গিয়ে দেখতে পারবে। স্বামী যখন যায়া বাড়ির দরজায় ঢোকা দিল, স্ত্রী আর দরজা খোলে না, স্ত্রী আর দরজা খোলে না। এখন স্বামী ভাবতে লাগলো আসলে ঠিক আমাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো ভালোবাসে না। আর স্ত্রী তো ওই যে ওই কথার উপর স্বামী আগে একটা বিয়ে করেছে, লাগাই দিছে না আগাদি, এই জন্য স্ত্রীও খুব দরজা খুলতেছে না। দোনো কথা মিলে গেছে, স্বামীও বুঝছে না কথা ঠিক গোলামের, আবার স্ত্রী বুঝছে না কথাটা ঠিক। এরপর যখন কয়েকদিন হলো, স্ত্রী গিয়ে আসিয়া ফুসলাইতেছে, কয় এটার একটা সমাধান আমার কাছে আছে, এটার একটা সমাধান আমার কাছে আছে। তো কি সমাধান? কয় একটা তাবিজ দিলে এটার সমাধান হয়ে যাবে। কয় তাবিজটা কি? তাবিজটা যদি দিতে হয় তাহলে আপনার স্বামীর দাড়ি লাগবে তাবিজের ভিতরে। স্ত্রীকে বলল যখন আপনার স্বামী ঘুমাবে তখন আপনি আপনার স্বামীর একটা দাড়ি কাটে আনবেন, কেটে আনলে ওই তাবিজের ভিতরে দিলে তাবিজ এই সমস্যার সমাধান হবে। আবার স্বামীকে বলে দিয়েছে আপনি যখন ঘুমাতে যাবেন আপনার স্ত্রী আপনাকে হত্যা করতে আসবে। দোনো দিক দিয়ে কাজ লাগাইছে নি, সকলকে দোনো দিক দিয়ে করছে নি। এখন স্বামী যখন ঘুমাতে গেল, স্ত্রীকে বলে দিল যে দাড়ি আনার জন্য, স্ত্রী তো প্রস্তুত, স্বামী ঘুমানোর একটা ভাব নিল, স্ত্রীও দাড়ি আনার জন্য কাটতে গেল সিনিয়া। আবার স্বামীও তো মনে রাখছে যে গোলাম বলছে আজকে আমাকে হত্যা করতে আসবে। এই গোলামের কথা অনুযায়ী স্বামীও সজাগ, স্ত্রীও সজাগ। যখন স্ত্রী দাড়ি কাটতে গেল তখন স্বামী ধরে ফেললো, ওই গোলামের কথা প্রমাণ পাইছে না, পাই নাই? এরপরে আবার এই খবরটা যখন দুজনে ঝগড়া লাগলো, আবার এই খবরটা মেয়ে পক্ষকে দিয়ে দিল যে আপনাদের মেয়ের উপরে ভাবে অমুক ব্যক্তি তার স্বামী অত্যাচার করছে। মেয়ে পক্ষ লাঠি চোটাল নিয়ে শরীরে সবাই চলে আসতেছিল, পিড়াপিড়ি করবে, মারামারি করবে। আবার ছেলে পক্ষকে বলে দিল যে তারা তো আপনাদেরকে মারতে আসছে, এবং দোনো পক্ষ তো আর পিড়াপিড়ি করে। আসার পর যখন দোনো পক্ষ আসলো, দেখলো যে এই দোনো পক্ষের মধ্যে যখন পিড়াপিড়ি লাগলো, মারামারি হলো, যা হওয়ার হলো, এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম একটা মানুষের সকল করে যেমন একটা সংসারকে বিনাশ করে দেয়,
তদ্রূপ এক সমাজের কিছু মানুষের শুকরখুরি করার কারণে একটা সমাজ ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কিনা? একটা মানুষের শুকরখুরির দ্বারা যদি একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে একটা সমাজে কিছু সংখ্যক লোক শুকরখুরি করার কারণে এই লোকের কথা ওই লোকের কাছে লাগাইয়া দিয়ে দুই লোকের মধ্যে কথা লাগায় যায়, এই সমাজের কথা ওই সমাজে বিক্রি করে সমাজের ভিতরে ঝগড়া লাগায় দিয়ে সমাজকে নষ্ট করে দেয়। সংসার যেমন শুকরখুরি দ্বারা নষ্ট হয়ে যায়, সমাজও শুকরখুরি দ্বারা নষ্ট হয়ে যায়। একটা ইউনিয়ন, একটা মসজিদের সমাজও শুকরখুরি দ্বারা নষ্ট হয়ে যায়। তার কিরা সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে গীবত থেকে পরনিন্দা শুকরখুরি থেকে বেঁচে থাকতে হবে। শুকরখুরির সবচেয়ে বড় একটা শাস্তি হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, শুকরখুর বেহেশতে প্রবেশ করবে না। নবী